চুল পড়ার হাত থেকে রেহাই পেতে ঘরেই বানিয়ে রেখেছি এই রকম হেয়ার অয়েল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আমার কিন্তু ঘুম থেকে উঠতে ওই 6টা 6:30 এর মধ্যেই কিন্তু রোজই আমাকে উঠতে হয়। এর মধ্যে যদি একটু দেরি হয়ে যায় না, তাহলে ওই সকালবেলাটা আমার খুব তাড়াহুড়ো লেগে যায়। তাই আমি চেষ্টা করি আমি 6টার মধ্যে একদম ঘুম থেকে উঠে কাজে লেগে পড়তে। তো তোমরা হয়তো ভাবতে পারো রোজই ওই একই কথাই বলি যে 6টার মধ্যে ঘুম থেকে উঠি। হ্যাঁ গো, তাই করতে হয় আমাকে। আমি 5:30টার দিকে 5টার থেকে অ্যালার্ম দিয়ে রাখি। তো সেটা বাজতে 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 থাকে আর আমি ওই একটু আলসেমি করে উঠতে উঠতে আমার ওই 6টা বাজে। কোনো দিন হয়তো 6:30টাও বেজে যায়, কিন্তু আমাকে 6টার মধ্যে ঘুম থেকে উঠতেই হয়, না হলে আমি পরে আর এই যে কাজে কোনটা রেখে কোনটা করব পরে আমি বুঝতেই পারি না। খুব তাড়াহুড়ো লেগে যায়, বিশেষ করে যখন হাজব্যান্ডের ডিউটি থাকে, ছেলেদের স্কুল থাকে। তো ছেলেদের স্কুল ছুটি থাকলে আবার অতটা টেনশন হয় না, যে ছেলে বাড়িতে থাকলে হাজব্যান্ডের খাবারটা পৌঁছে দিতে পারবে। আর যদি ছেলেদের স্কুল থাকে, হাজব্যান্ডেরও ডিউটি থাকে, তাহলে তো আমি যে কি করব সকালবেলাটা সেটা একদম ভেবেই পাই না। তো যাই হোক, এই যে ঘুম থেকে উঠেছি, আজকেও কিন্তু হাজব্যান্ডের ডিউটি আছে। তো এদিকে উঠেই একবারে ঘর টরগুলো ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে তারপর এই যে চলে আসলাম ঘরটা একটু মুছতে। তো ঘর টরগুলো মুছে তারপর ব্রাশ করে একটু জল খেয়ে একদম সোজা চান করে পুজো দিয়ে হাজব্যান্ডের টিফিন করে তারপরে কিন্তু আমি আজকে ছাদে এসেছি। তো তোমরা কিন্তু ভেবো না যে আমি চান করেই সোজা ছাদে চলে এসেছি। আমি ছাদে এসেছি কিন্তু অনেকটাই দেরি করে। তো আগে ওই যে বললাম না, একটু যদি দেরি হয়ে যায় তাহলে আমি কোনটা রেখে কোনটা কাজ করব আর ভেবে পাই না। তো একবারে টিফিনটা রেডি করে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ও চলে গেল। তো ওইদিকে আমি তারপরে ধীরে সুস্থে আসলাম ছাদে। এই যে দেখো জামা কাপড়গুলো মেলতে। তো এই যে হাজব্যান্ডের জ্যাকেট, তারপরে আমার সোয়েটার, এগুলো ধুয়ে দিয়েছি। এগুলো ধুয়ে একবারে তুলে রেখে দেবো। আর এখন জানো তো এইগুলো একদিনেই শুকিয়ে যায়। ওইদিকে আমার চাও খাওয়া হয়ে গেছে কিন্তু। তারপর নিচে এসে ডিম আর ডিম বলতে একটা ডিম, আলুটা সেদ্ধ করে নিলাম। একটা ডিম সেদ্ধ করেছি ছেলের জন্য। আর আজকে করব আলুর দম। কালকে যে তোমাদেরকে আলুগুলো দেখিয়েছি, তো সেই আলুটা দিয়েই দম করব। আর এই আলু বাছতে যে কতটা সময় আমার লেগে গেছে, এখানেও কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে। লাস্টে সময় না পেয়ে ছেলেকে বললাম, বাবা আমার কয়েকটা আলু এসে ছুলে দিয়ে যা। তো ওইদিকে ও আলু ছুলছে আর এইদিকে আমি এই যে মশলাটা তৈরি করে নিচ্ছি। তো মশলাটা কষাতে কষাতে আলু যে কয়টা আছে ছোলা হয়ে যাবে। তো ও কিন্তু আমাকে হাতে হাতে এই যে করে দিচ্ছে, ওইদিকে বিছানাও গুছিয়েছে। তো এই যে দেখো ওকে আমি বলেছি, তো ওর সঙ্গে সঙ্গে কিন্তু আমিও এই যে কাজে লেগে পড়েছি। কেন বলো তো, ও তো আর একা একা এতগুলো পারবে না। তো যাই হোক, ওইদিকে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এই যে দুজনে মিলে আলুগুলো ছুলে এখন এই যে মশলা কষিয়ে তারপর আলুর দমটা রেডি করে নেব। আলুর দমটা কিন্তু আমি একটু জল দিয়েছিলাম, আবার সেটা শুকিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করেছি। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তারপর ওইদিকে অল্প মাছ ছিল, মাছ বলতে ওই কাটাকুটা ওই একটা লেজা এই মাছ ছিল, বোয়াল মাছের। তো সেটা দিয়েই আলু আর টমেটো দিয়ে একটু ঝোল করেছি। তো এবেলা আমাদের হয়ে যাবে। কালকে আবার রবিবার আছে, মাসকাবারি বলছি, দেখো সপ্তাহের যে মাছটা সেটা চলে আসবে। তাই এই বেলাটা এইভাবেই বুদ্ধি করে চালিয়ে নিচ্ছি। মাছ আনলেই তো আনা যেত, কিন্তু না, দরকার নেই, এই বেলা চলে যাবে। একবারে কালকে রবিবার মাছ আনা যাবে। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে রান্নাঘরে যে কাপড়গুলো থাকে এগুলো ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর জানালার মধ্যে মেলে দেব। আর এইদিকে বেসিনটাও কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বেসিন যতবারই বাসন ধুই ততবারই কিন্তু ভালো করে মেজে রাখি। তো এইদিকে করব একটা জিনিস, সেটা কি বলো তো, তোমরা কেউ চিনো? এটা কি পাতা বলো তো?
এটা হচ্ছে গন্ধ পাতা। তো তোমরা কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সেই পাতা দিয়ে করব হচ্ছে একটু বড়া। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাজে হচ্ছে 11টা 20। তো এদিকে রান্না করে সমস্ত রান্নাঘরটার পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে তোমার মানে রান্না করেছি কিন্তু আজকে অনেক কিছু, দেখো একটু একটু করে কিন্তু অনেক রান্না হয়ে গেছে। তো কি কি রান্না করলাম তো একটু দেখাই তোমাদেরকে, চলো। এখানে এই যে পেঁয়াজ টমেটো দিয়ে ডালটা করেছি এর জন্যই, যদি আমার ছেলে মাছের ঝোল না খায় তার জন্য। আর এই যে আলুটা ভাজি করেছিলাম, তো এটা সকালে ওরা খেয়ে নিয়েছে ডাল দিয়ে। আর এই আলু ভাজিটা না খেতে ভালো লাগে। আর এই যে এখানে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আর নিচে আছে স্যালাড, তো স্যালাডটা কেটে রেখেছি দুপুরে খাওয়ার জন্য। আর এই যে করেছি আলুর দম, সমস্ত মশলা দিয়ে একদম মাখা মাখা করে আলুর দম করেছি। আর একটু করলাম হচ্ছে মাছের ঝোল। তো মাছ বেশি একটা ছিল না, ওই লেজা কাটাকুটা কয়েক পিস ছিল, তো সেটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করলাম। আর এই যে পাতার বড়াটা করব। তো এই পাতাটা তোমরা কেউ চিনো? এটা হচ্ছে যে গন্ধ পাতা বলে না, তো এটা খেলে নাকি মুখে স্বাদ আসে। তো আমার শাশুড়ি মা নিয়ে এসেছে বড়া খাওয়ার জন্য, তো বললো আমাকে ভেজে দাও গরম গরম। তো তোমরা যদি কেউ চিনে থাকো এই পাতা অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা বলি গন্ধ পাতা। তো চলো, এদিকে কড়াইও বসে দিয়েছি, কয়েকটা বড়া করে দিই। আর এই কড়াইটা যতই মাজি ততই এই যে কালো হয়ে যায়। যখন গরম গরম রান্না করি মানে মাজি তখন একটু পরিষ্কার হয়ে যায়, আবার যেই উনানে বসাই তখনই আবার দেখবে কালো হয়ে যাবে। তো আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে। আর এই বড়াগুলো কিন্তু ভাজলে কিন্তু কালো হয়, তো তোমরা কেউ ভেবো না যে পুড়ে গেছে। মানে তুমি যারা এগুলো খেয়েছো তারাই বুঝতে পারবে, এগুলো যখনই ভাজতে যাবে ওটা মানে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। দেখতে মনে হচ্ছে যে পুড়ে গেছে, কিন্তু না, এটা পুড়ে যায়নি, এটা কালো হয়ে গেছে। তো মানে কালোই হয়ে যায়, যখনই রান্না করবে এরকম ভাজবে কালো হয়ে যাবে। তো চলো, ওগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিই। এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সেই সন্ধে তো না, এখন 7:30 বাজে। বসে বসে মানে সিরিয়াল দেখছিলাম, অমনি হঠাৎ করে বাইরে এসে দেখি পুরো মেঘ গর্জন করে ডাকছে, আর বৃষ্টি হচ্ছে কয়েক ফোঁটা। বৃষ্টি তেমন হয়নি, কিন্তু মেঘ সেই ডাকাডাকি করছে। মোটরে জল ট্যাঙ্কিতে ভরে রাখলাম, কেন বলো তো? না হলে যদি লাইন চলে যায়, এই বর্ষার দিনে এক সমস্যা, লাইন চলে গেলে না খুব অসুবিধা হয়, তার জন্য জল তুলে রেখে দিলাম। তারপর এখন মাথায় দিব একটু তেল, কালকে শ্যাম্পু করব। আর এই যে আমি ঘরোয়া উপায়ে তেল তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু সত্যি অসাধারণ, খুবই ভালো। আর এইরকম তেল তো তোমাদের যাদের হেয়ার ফলের অসুবিধা হয় তোমরা কিন্তু তৈরি করে রেখে দিতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।